হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, ইতিমধ্যে আমরা সবাই মোটামুটি জানি যে সনি ভেগাস প্রো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারি এবং প্রফেশনালি আমরা ভিডিও এডিটিং করতে পারবো। বিশেষ করে আমরা যারা ইউটিউবে ভিডিও করতে গেলে আমরা তো ম্যাক্সিমাম লোক ফোন দিয়েই করি, কিন্তু ফোনে সব রকম এফেক্টস দেওয়া সম্ভব হয় না। তার জন্য প্রফেশনালি আপনার এই সনি ভেগাস প্রো ইউজ করা খুবই ইজিলি, খুবই সহজ। তো আজকে ভিডিও আমরা দেখবো যে সনি ভেগাস প্রো ইউজ করে আমরা কিভাবে ব্লার করব। এর আগের ভিডিওতে আমরা টেক্সট এফেক্ট, লোগো সেটিং, ভিডিও ফ্লিপ এগুলো দেখে নিয়েছি। আজকে দেখবো সনি ভেগাস প্রোর মাধ্যমে ব্লার করা। এটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর সনি ভেগাস প্রো এমন একটি সফটওয়্যার যেটা বাংলা টিউটোরিয়াল পাওয়া যায় না বললেই চলে। আমি তো পাই না, তো আমি সেই জন্যই সনি ভেগাস প্রোটাকে বাংলা টিউটোরিয়াল হিসাবে আমি সবার সামনে তুলে ধরছি। দয়া করে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেও শিখে যাবেন, প্রফেশনাল ভিডিওগ্রাফি করতেও শিখে যাবেন। এর জন্য এক্সট্রা কোথাও টাকা খরচা করে ক্লাস করার দরকার নেই। জাস্ট ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি শিখে যাবেন। তো আমি প্রথমে এখন একটার পর একটা ভিডিওতে মেন জিনিসগুলোকে তুলে ধরবো, তারপরে ভিডিও তৈরি করবো কিভাবে, এফেক্টস দিয়ে কিভাবে কি করবো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, যারা ভিডিওগ্রাফির কাজ করতে ইচ্ছুক, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করি। আমরা সনি ভেগাস প্রোর মাধ্যমে কিভাবে ব্লার করব। হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে আসবো সনি ভেগাস প্রো সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পরে ইম্পোর্ট থেকে আমরা ফাইলটাকে এখানে নিয়ে নেব। নেওয়ার পরে ফাইলটাকে আমরা মাউস দিয়ে চেপে ধরে ভিডিও ফাইলটাকে এই আমাদের টাইম লাইনের উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে আমরা ইউ প্রেস করে ভিডিও ফাইল আর অডিও ফাইল দুটোকে স্প্লিট করে নেব। ঠিক আছে, এবারে আননেসেসারি কোনো পার্ট থাকলে সেটাকে আমরা এস প্রেস করে ডিলিট করে স্প্লিট করে সেটাকে ডিলিট করে দেবো। এইভাবে আমাদের ফার্স্ট যে কাজগুলো সেগুলো করে নেব। কিন্তু আজকে ভিডিও আমাদের মেন কাজ হচ্ছে যে আমরা ব্লার করব কিভাবে। তো দেখে নিন, এই আজকে ধরুন আমরা এই ভিডিওতে এই পিএনআর নাম্বার এটাকে ব্লার করবো, তার জন্য আমরা করবো কি। তো আসুন দেখে নিই। প্রথমে আমরা কি করবো, ভিডিও ফাইলের ভিডিও যে টাইম লাইনটা আছে তার উপর আর একটা টাইম লাইন নিয়ে নেবো, ভিডিও টাইম লাইন। তারপরে এই ভিডিও ফাইলটাকে রাইট ক্লিক করে কপি করব আর উপর সেম পজিশনে গিয়ে ভিডিও ফাইলটাকে ছেড়ে দেবো। দেওয়ার পরে আমরা এই প্যান অ্যান্ড ক্রপে ক্লিক করব, বলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, উইন্ডো ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই যে মাস্ক আছে, মাস্কের উপর ক্লিক করব। করার পরে এই পিএনআর নাম্বারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। মাউস দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে মাউসটা দিয়ে পয়েন্টটাকে টানতে টানতে নিয়ে যেখানে দেখলাম এখানে একটু মুভ করছে, তো আমরা তার আগে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো মাউস দিয়েই। করার পরে আবার একটু এগিয়ে যাব। এখান থেকে যেহেতু এই পিএনআর নাম্বারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, তার জন্য আমরা এই পজিশনে গিয়ে সিলেকশন এরিয়াটা বাড়িয়ে দেবো। আবার কিছু যখন দেখতে পাচ্ছি এখান থেকে আবার একটু উঠে যাচ্ছে, তো আমরা আবার সিলেকশন এরিয়াটাকে উপরে তুলে দেবো। যে এইভাবে মোটামুটিভাবে আমরা সিলেকশন এরিয়াটাকে বাড়া কমা করতে করতে, মানে আমাদের যে এরিয়াটাকে ব্লার করতে হবে সেইটাকে আমরা নোটিস করতে করতে সিলেকশন এরিয়াটাকে আমরা সিলেকশন এরিয়া পজিশন চেঞ্জ করব। এইভাবে একদম শেষ পর্যন্ত আমরা নিয়ে চলে যাব। অনেক ক্ষেত্রে আমরা একেবারে টোটালটাই একসঙ্গে ব্লার করে নিই। তো এইভাবে আমরা শেষ পর্যন্ত মাউসটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে এবারে এখানে আমরা ভিডিও এফেক্টস বলে একটা ট্যাব আছে, দেখিয়েছিলাম। এই ভিডিও এফেক্টস ট্যাবের উপর ক্লিক করব। করার পরে এই সাইডে অনেক এফেক্টস আছে, এর মধ্যে আমরা চলে যাব আপনার পিক
পিক্সেলেটের উপর ক্লিক করব। করার পর দেখুন এখানে পিক্সেলেটের কিছু ব্লার অপশন দেওয়া আছে, যেমন ডিফল্ট আছে স্মল, মিডিয়াম, লার্জ, মিডিয়াম হরিজন্টাল, মিডিয়াম ভার্টিক্যাল। যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি জাস্ট মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপরে ছেড়ে দেবেন। দিলে দেখুন, আপনি খেয়াল করুন এই জায়গাটা পিএনআর নাম্বারটা ব্লার হয়ে আছে। এটাকে আমরা সেট করে নেব। ব্লারের পজিশন কতটা কি বাড়াতে হবে সেটাকে আমরা এইভাবে দেখে দেখে সেট করে নেব, নিয়ে এটাকে ক্লোজ করে দেবো। যতটা আমাদের ব্লার দরকার ততটাই করে নেব, নেওয়ার পরে আমরা ছেড়ে দেবো। দেওয়ার পরে প্লে করে দেখে নেব। তো বন্ধুরা দেখলেন কিভাবে ব্লার করতে হয়। ব্লার করা করতে এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য করেছি। তো ব্লারটা করতে গেলে নিখুঁতভাবে সময় নিয়ে ধরে ধরে আমরা কি ফ্রেমটাকে সেট করে করে ব্লার করব। তা এইভাবে ব্লার করতে হবে। এটা হচ্ছে বেসিক ব্লার আছে, এরপরে আমরা দেখব মোশন ব্লার আছে। সেই সব ব্লারগুলো পরবর্তীতে আমরা দেখে নেব। মোশন ট্র্যাকিং যে কীভাবে ব্লার করতে হয়। মেইনলি আমাদের ব্লারটা করবো যেটা, সেটা প্রসেস হচ্ছে এইটা। এই ব্লারটাকে আপনি জাস্ট যদি শুধু পিএনআর নাম্বারটিকে ব্লার করেন বাই প্রফেশনালি, আপনাকে ধরে ধরে কি ফ্রেম সেট করে 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 ধীরে ধীরে আপনাকে কাজটা করতে হবে। তখন শুধু নিখুঁতভাবে পিএনআরটাই আপনার ব্লার হবে। কিন্তু এখানে আমি যেহেতু টিউটোরিয়ালের জন্য দেখানোর উদ্দেশ্যে করেছি, তার জন্য জাস্ট একটা বেসিক নলেজ আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে ব্লার করতে হবে। তো বন্ধুরা আজকে মোটামুটি আমরা দেখে নিলাম ব্লার করবো কীভাবে। সেটা আরেকবার বলে দিই যে প্রথমে ভিডিও ফাইলটাকে টাইম লাইনে আনে ছেড়ে দেবো। তারপর তার উপরে আরেকটা ভিডিও ট্র্যাক নেব, নিয়ে নিচের ভিডিও ফাইলটাকে কপি করে সেম উপরে ফেলবো। উপরে সেম ডাইরেকশন সেম পজিশনে রেখে প্যান অ্যান্ড ক্রপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটা ভিডিও এফেক্টস উইন্ডোটা খুলে যাবে, এখানে মার্কস যেটা আছে এখানে রাইট বক্সে ক্লিক করব। এটাকে এনেবল করার পরে আমরা মাউস দিয়ে টেনে সিলেকশন করব এবং এখান থেকে কি ফ্রেম সেট করবো আসলে মাউস দিয়ে ভিডিও পয়েন্টারটাকে টানবো আস্তে আস্তে, টানতে টানতে পজিশন অনুযায়ী আমরা কি ফ্রেম সেট করব শেষ পর্যন্ত করে এটাকে ক্লোজ করব। তারপরে আমরা এখান থেকে এফেক্টস থেকে ইভেন্ট এফেক্টস থেকে ক্লিক করব। করার পরে এরকম উইন্ডো আপনার সামনে খুলবে। এখান থেকে আপনাকে পিক্সেলেটের উপর ক্লিক করব, করলে এই ব্লার অপশনগুলো আপনার চলে আসবে সামনে। এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি এখানে টেনে আনলে নতুন, দেখুন এখান থেকে যদি আমি এটা টেনে আনার পরে নতুন একটা উইন্ডো আপনার সামনে খুলে যাবে এবং সেটা আপনাকে হরিজন্টাল পিক্সেলেশন আর ভার্টিক্যাল পিক্সেলেশন এই দুটোকে আপনাকে দেখতে হবে। প্রিভিউ উইন্ডোতে দেখে দেখে আপনার যতটা পরিমাণ যে রেশিওতে আপনার ব্লার দরকার পড়বে সেইভাবে আপনি এখান থেকে ব্লারটাকে কমানো বাড়ানো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে মোটামুটি আমরা ব্লার করব। আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্লার করব। তো বন্ধুরা এইভাবে ছোট ছোট করে ছোট ছোট বেসিক নলেজগুলো আমি আগে আপনাদের সামনে তুলে ধরবো একদিন করে। তারপরে আমরা মেন প্রফেশনাল ভিডিওগ্রাফি কিভাবে করবো, এডিটিং কিভাবে করবো সেগুলোকে প্র্যাকটিস করবো, বা একের পর এক ভিডিও কিভাবে আমরা লোগো তৈরি করব, তারপরে সেটাকে সেট করব। সেট করার হলে দেখিয়ে দিয়েছি, তবু লোগো তৈরি করবো, ব্লু স্ক্রিন এফেক্টস দেবো কিভাবে, গ্রিন স্ক্রিন এফেক্টস দেবো কিভাবে, তারপরে টেক্সট এফেক্টের উপরে অ্যানিমেশনটাকে আর প্রফেশনালি কিভাবে নিয়ে আসবো, তারপরে এরকম আরো অনেক কিছু, কালার গ্রেডিংটা কিভাবে করব, ভিডিওর উপরে সাউন্ড এফেক্টস কিভাবে দেবো, সাউন্ড নয়েজ ক্লিয়ার কিভাবে করবো, এইসব আরো অনেক এই ধরনের ভিডিও আছে, সেগুলো পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন এবং প্রতিদিন আমার এই ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। এবং এই ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ পুরোটা দয়া করে দেখবেন, বা দেখলে আপনি ভিডিও এডিটিংটা আরামসে শিখতে পারবেন। তো নমস্কার বন্ধুরা।